পুশ ডে 1 এই ওয়ার্কআউটটা সায়েন্স বেসড হাইপোট্রফি প্রিন্সিপাল ফলো করে ডিজাইন করা হয়েছে, যাতে ম্যাক্সিমাম মাসেল অ্যাক্টিভেশন অ্যান্ড এফিসিয়েন্স বায়োমেকানিক এনশিওর করা যায়। সবার প্রথম ইনক্লাইন ডাম্বেল প্রেস দিয়ে শুরু করব, যেখানে আপার চেস্টটা প্রপারলি টার্গেট হবে। স্ক্যাপুলার রিট্রাকশন মেনটেন করে কিন্তু এক্সারসাইজটাকে পারফর্ম করতে হবে, যাতে চেস্টের ফাইবার ফুললি এঙ্গেজ হয়। নেক্সট এক্সারসাইজ করব আমরা ওয়েটেড ডিপস, যেখানে ডিপ চেস্ট স্ট্রেচ হবে। দেখো এই এক্সারসাইজটাতে আমি একটু লিন ফরওয়ার্ড হয়ে পারফর্ম করছি, যাতে আমার চেস্টে ম্যাক্সিমাম অ্যাক্টিভেশন পাই। থার্ড এক্সারসাইজ আমি করব সিটেড কেবল ফ্লাই, যেখানে আমার চেস্টের ইনার ফাইবার প্রপারলি অ্যাক্টিভেট হবে। স্লো ইসেন্ট্রিক মুভমেন্ট দিয়ে ম্যাক্সিমাম মাসেল গ্রোথ করতে পারবো আমি এই সিটেড কেবল ফ্লাইয়ের মাধ্যমে। এবার করব আমরা শোল্ডারের জন্য সিটেড মেশিন শোল্ডার প্রেস, যেখানে স্টেবিলিটি মেনটেন করতে হবে যাতে আমাদের কোনো ইনজুরি না হয়। ফিফথ এক্সারসাইজ করব আমরা কেবিল ল্যাটারাল রেজেস। কেবল ল্যাটারাল রেজেস আমাদের সাইড ডেলকে ফুললি এঙ্গেজ করবে। বাট একটা জিনিস মাথায় রাখবে, ডাম্বেলটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। তোমাদের জিমে যদি এই মেশিনটা না থাকে, তোমরা কেবল ইউজ করতে পারো। আমাদের জিমে আছে, তাই আমি এই মেশিনটাকে ইউজ করছি। একটা জিনিস মাথায় রাখবে, স্ট্রিক্ট ফর্ম মেনটেন অলওয়েজ করতে হবে ল্যাটারাল রেজের সময়। তারপরে করব ট্রাইসেপসের জন্য ওভারহেড কেবল ট্রাইসেপস এক্সটেনশন, যেখানে লং হেড অফ ট্রাইসেপস ফুললি স্ট্রেচ হবে। নেক্সট করব আমরা রিভার্স গ্রিপ ট্রাইসেপ পুশ ডাউন। এটা একটা জয়েন্ট ফ্রেন্ডলি অপশন, প্লাস আমাদের ট্রাইসেপসের মিডিয়াল হেডটাকে খুব ভালোভাবে অ্যাক্টিভ করে। এবং সবার লাস্টে করব ক্লোজ গ্রিপ বেঞ্চ প্রেস। এটা স্মিথে আমি করেছি এই কারণের জন্য, যাতে আমার ফর্মটা স্ট্রিক্ট থাকে এবং অন্য কোনো জয়েন্টে ইনজুরি না আসে।